ফিরে এলাম আজকে বাংলাদেশে। সুলতানা আপা, বিরতির আগে আপনি বলছিলেন শাহাবুদ্দিন চুপু ভাইয়ের কথা। ওটা একটুখানি জি বলবেন শাহাবুদ্দিন সাহেব না, কিছু আপনি? যেটা ওই যে বলছিলেন যে টিআইবি এবং ভবিষ্যতে দুর্নীতি না, প্রতিরোধের সেটি ব্যাপারটা আপা যেটা বলার শেষে আপনি হ্যাঁ, আমি নিশ্চয়ই খুব বলবেন। সংক্ষেপে বলি যে আসলে আমরা যে পদ্ধতিটা অনুসরণ করি, যেই জরিপটার কথা বলা হয়েছিল, খালেদ যে জরিপটার কথা তুলেছে, সেখানে কিন্তু নিয়মটাই হলো যে যেই দেশের উপরে জরিপ হচ্ছে তারা কোনো অংশগ্রহণ করে না। হ্যাঁ, এবং ওখানটায় বেশ কিছু সেক্টর থাকে যেগুলি নিয়ে একটা সায়েন্টিফিক পদ্ধতিতে সেগুলির উপরে জরিপ চালানো হয়, এবং যেই জরিপটার কথা এখন শাহাবুদ্দিন সাহেব বললেন, সেখানে কিন্তু 13টা সেক্টরের উপরে জরিপ করে তারপরে সেটা বলা হয়েছিল। ওইটা পত্রিকা থেকে কোনো রকম তথ্য নিয়ে কিংবা ওইভাবে এই জিনিসটা করা হয় না, সেটা একটু আমরা খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতে ওটা করে থাকি। এবং পারসেপশনটা কিন্তু আসে অভিজ্ঞতার থেকে মানুষের। হ্যাঁ, যেটা শুধুমাত্র যে দূরের থেকে দেখে কিংবা যে একটা ধারণা, যদিও নামটা পারসেপশন, কিন্তু আসলে সেই পারসেপশনটা আসছে আমার ভাইয়ের কি হচ্ছে, আমার বোনের কি হচ্ছে, আমার পরিবারের অন্যান্য সদস্যদের কি হচ্ছে, আমার প্রতিবেশীর কি হচ্ছে, সমাজের অন্যান্য সব মানুষরা কিভাবে কোথায় কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যেতে হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে কিন্তু এই পারসেপশনটা তৈরি করা হয়। আর এখন যে প্রশ্নটা ছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে কি করে আমরা দুদককে আরো শক্তিশালী করতে পারি। সেটা হলো যে দুদককে শক্তিশালী দেখতে হলে আসলে যে সিভিল সোসাইটির উপরে এখন আমি নাগরিক সমাজ বলতেই পছন্দ করি, কারণ সুশীল সমাজ বললে সেটা নিয়ে এখন একটা নানা ধরনের বাকবিতন্ডার সৃষ্টি হয়েছে, নানা ধরনের মন্তব্য রয়েছে সেগুলি সম্পর্কে। কিন্তু নাগরিকরা যারা সাধারণ জনগোষ্ঠী, তাদের কিন্তু এখানটা একটা ভূমিকা রাখার ব্যাপার আছে। সেই ব্যাপারগুলি নিয়ে আমরা অনেকবারই কথা বলেছি, সেই সুপারিশগুলি গেছে যে কমিশন যখন গঠিত হবে সেই সময়ে সেখানে যারা যাবেন না যাবেন, সেখানে যেন জনগণের একটা ভূমিকা থাকে, এমন মানুষ সেখানটায় যেন দেওয়া হয়। শুধু একটা যে প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান তো স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে না, প্রতিষ্ঠানটার নিয়ম কানুন বিধিবিধানগুলি অবশ্যই অত্যন্ত আমি বলবো যে যেটাকে বলে এফিশিয়েন্ট থাকতে হবে, অত্যন্ত যোগ্য কতগুলি বিধিবিধান সেখানে থাকতে হবে যাতে করে দুর্নীতি দমন করা যায়। কিন্তু সেইটাকে কার্যকরী করার জন্যও যারা সেখানে যাবেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাহসী মানুষ যাদের এমন একটা যে কথাটা বলে যে ট্র্যাক রেকর্ড রয়েছে, যে যারা কোনো রকম কিছু রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে কাজ করতে পারেন, সমাজে তো এরকম মানুষেরা রয়েছেন। সেই ধরনের মানুষেরা যদি সেখানটায় যান, এবং সবচেয়ে বড় কথা, একদম শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে সেখানটা এই রাষ্ট্রীয় কাজটাকে শক্তিশালী করতে হলে সরকারের যারা ক্ষমতায় থাকছেন তাদের সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিকভাবে সব জায়গা থেকে সেখানে সহযোগিতাটা আসবে। শাহাবুদ্দিন চুপু, দুদককে শক্তিশালী করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি এবং কি আরো কি করা যেতে পারে? না, আমরা তো এখন নতুন নতুন অ্যাভিনিউ সৃষ্টি করছি। আমরা ইন দি মিন টাইম আপনার মনে করেন যে ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর প্রিভেন্টিং করাপশন অ্যান্ড কমব্যাটিং করাপশন, আমরা এর জন্য আমরা মালয়েশিয়ার সঙ্গে একটা চুক্তি করতে যাচ্ছি। আমরা যে আমাদের যে বেশ কিছু সাইফন্ড মানি আছে ওই দেশে, বা সেকেন্ড হোম প্রোগ্রাম আছে, এইসব বিষয়গুলোর জন্য আমরা কিন্তু একটা এমইউ অলরেডি আমাদের মধ্যে একটা হতে যাচ্ছে, এবং জুন মাসের মধ্যে হয়তো এটা আমরা স্বাক্ষর করতে যাব। অন্যদিকে আমরা সমগ্র বাংলাদেশে আপনারা জানেন যে আমরা এর আগে টিআইবি তো আমাদের সহযোগী প্রতিষ্ঠান, এবং টিআইবি যে আমাদের বলতে গেলে যে এই অ্যান্টি কারাপশন কমিশন গঠনের সূচনার লগ্নেই তাদের ভূমিকাটা অত্যন্ত শক্তিশালী ভূমিকা। এখন ওনাদের সাথে আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে আর কি। সেটা হলো প্রতিরোধ, যেটা মেন জিনিস হলো আমাদের, যে আমরা হলাম আনকাকের সদস্য, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট কারাপশন, এইটার আমরা সিগনেটারি। আমাদের কিন্তু মূল ফোকাস এখন দাঁড়িয়েছে প্রতিরোধের উপরে, এবং এই প্রতিরোধের জন্য যেহেতু টিআইবি একটা ওয়াচ ডগ, আমরা একটা চিন্তা করেছি এবং আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, এবং আমরা এটা যেমন জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট, বিভিন্ন বিষয় নিয়ে আমরা যেরকম যৌথ সহযোগিতার একটা এভিনিউ আমরা খুলতে যাচ্ছি, এবং অচিরেই আমাদের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হবে। কারণ ওনাদের একটা সনাক বলে প্রতিষ্ঠান আছে, আমাদের সততা সংঘ আছে। আমার মনে হয় যে এটি নিশ্চয়ই আমরা দুর্নীতি দমন করতে পারবো, দুর্নীতি দমন প্রতিরোধ। যারা শাহাবুদ্দিন চুপু, অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। কাল থেকে দেখা হবে রাত 10টায়। শুভরাত্রি।